আব্বাস সিদ্দিকী ভাইজান সম্পর্কে কায়েম সাহেব হুজুরের কাছে ফতোয়া জানতে চাইছে, উনি স্পষ্ট ফতোয়া দিয়ে দিলেন। কিন্তু ওনার ভাই আব্দুল মাতিন সাহেব সম্পর্কে যখন ফতোয়া জানতে চাইছে, তখন ওনার মুখে আর কোনো ভাষা নেই, ওনার বেলায় আর ফতোয়া নেই। তখন আব্বাস সিদ্দিকী একটা বক্তব্যে বলেছে যে ভুল কথা প্রচার হবে, গুনাহ হবে। নাম ধরি বলছি, মাতিন সাহেব বলেছে যে মতিন সাহেব কি বলেছে আমি জানি না। না এই ক্ষেত্রে ফতোয়া কি হবে, যেমন আব্বাস সিদ্দিকীর ব্যাপারে গুনাহগার হবে, আপনি স্পষ্ট ফতোয়া দিয়ে দিলেন। এই কি পরিপ্রেক্ষিতে বলেছে সেটা আগে শুনুন। হ্যাঁ, উনি বলছেন যে কথাটি পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেছে, একই কথা আব্দুল মাতিন বলেছে। তো পীরজাদা আব্বাস সিদ্দিকীর ব্যাপারে আপনি ফতোয়া দিয়ে দিলেন, আর আপনার নিজের ভাই আব্দুল মাতিন বলে আপনি ফতোয়া ঘোরাচ্ছেন, পেঁচাচ্ছেন, বিভিন্ন ধরনের দেখাচ্ছেন। তো আপনার ফতোয়াতে ইনসাফ কই? আপনি তো কোরআন হাদিস থেকে ফতোয়া দিচ্ছেন না, আপনার তো মনে হচ্ছে মানে ওই হিংসা থেকে ফতোয়া দিচ্ছেন। আমি না মুফতি সাহেবকে বলেছিলাম আমির শরীয়ত, আমি কেউ বলিনি। যে কিনা গান বাজনা দেখে, ভক্তদেরকে নিয়ে দেখে এবং উপভোগ করে, সে দিচ্ছে কায়েম সাহেব হুজুরকে লকআপ দিচ্ছে কি, যিনি পীর সাহেব বা আমিরুল শরিয়াত লকআপ দিচ্ছে। কেমন আশ্চর্য বিষয় না? আর আব্দুল জাতির কাছে নেতৃত্ব আর মাতব্বরি করার জন্য হুজুর সাহেব হোক আর সাধারণ জনগণ হোক, পর্দায় এদেশের রাজনীতির নায়কেরা সব সমান। এটা কি হিংসা ছিল না? ওনার ভাইয়ের ক্ষেত্রেও ওই ফতোয়াটাই দেওয়া প্রয়োজন। পীরের শর্ত হলো অহংকার না করা। হুজুরের কাছে ক্ষমা চাইবে। কি আছে এরকম ভুল এই ভিডিওটা দেখালাম হুজুরের মধ্যে অহংকার আছে কিনা। একজন হুজুর আমাদের শুধু শেখায়, আমাদের শুধু জানায়, সেই সমস্ত গুণ কি হুজুরদের ভিতরে আছে? হাসা মানে কটা নাম চলে গেছে খোঁজ নেয় আমার ওইরকম বলতে হবে। ঠিক কোথাকার উলুম তোমার তার সঙ্গে কথা বলতে কারিশব যেতে রেখেছে কি বাঘের জমিদার হচ্ছে নাকি? এবারে বলুন, একজন আমিরুল শরিয়াত, একজন পীর সাহেবের মুখের ভাষা, যে হাসা চামড়া, ওর কটা নাম চলে গেছে কি খুঁজলে। আব্দুল কায়েম সাহেব হুজুরকে আমিরুল শরিয়াত লকআপটা কে দিয়েছে? আমি না মুফতি সাহেবকে বলেছিলাম আমির শরীয়ত, আমি কেউ বলিনি। আমি যেটা বলেছিলাম গত 2 বছর আগে, 2 বছর হয়েছে, গত বছর পশ্চিমবঙ্গে প্রায় 3 কোটি মুসলিম, এই মুসলিম সম্প্রদায়ের জন্য একজন যোগ্য ইমাম, যোগ্য শায়খ, একজন নেতা থাকাটা খুব যোগ্য। আমার জ্ঞান মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে আমি তার উপযুক্ত বলে মনে করি। আমি তো বলিনি যে কাইয়ুম সাহেবকে করতেই হবে, আমি বলেছিলাম আমার দৃষ্টিভঙ্গিতে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এই জায়গার যোগ্য। নিমাই কোম্পানি বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু এরা কি আর একটা আমির শরীয়তকে দাঁড় করাতে পেরেছে কাউকে? তাহলে এই এই যে কিনা গান বাজনা দেখে, গান বাজনার প্রোগ্রামে উপস্থিত থেকে ভক্তদেরকে নিয়ে দেখে এবং উপভোগ করে, সে দিচ্ছে মুফতি আব্দুল কায়েম সাহেব হুজুরকে লকআপ দিচ্ছে কি, যিনি পীর সাহেব বা আমিরুল শরিয়াত লকআপ দিচ্ছে। কেমন আশ্চর্য বিষয় না? বসিরহাট আল্লামা হুজুরের লকআপ দিয়েছিল কে? দাদা হুজুর, মানে ওনার ওস্তাদ ছাত্রকে লকআপ দিয়েছিল, যে ছাত্রটা কেমন কোয়ালিটির, কেমন ধরনের, এটা তো এই লকআপটা দেবে কে? এই লকআপটা দেবে তো ওস্তাদ দেবে। সেখানে লকআপ দিয়েছিল আল্লামা হুজুরকে, আল্লামা লকআপ দিয়েছিল দাদা হুজুর, মানে আল্লামা হুজুরের ওস্তাদ। আর আব্দুল কায়েম সাহেব হুজুরের লকআপ দিচ্ছে কে? যে কিনা গান বাজনার স্টেজকে প্রমোট করে, যে কিনা ভক্তদেরকে ডেকে এনে গান বাজনা ড্যান্স দেখায়, সে লকআপ দিচ্ছে আব্দুল কায়েম সাহেব হুজুরকে, যে ইনি আমিরুল শরিয়াত। তাহলে উনি কেমন আমিরুল শরিয়াত হতে পারে? আমার জানা নেই, আপনারা একটু ভাবে চিন্তা করে দেখবেন। আর সত্যিকারে যদি উনি আমিরুল শরিয়াত হয়ে থাকেন, সত্যিকারে যদি উনি পীর সাহেব হয়ে থাকেন, তাহলে উনি তো ন্যায়পরায়ণ হবে। সেটা মুফতি আব্দুল কায়েম সাহেব হুজুরের মুখ থেকেই শুনে নিন, যে পীর হতে গেলে কি কি সত্যতার ভেতরে থাকা প্রয়োজন। সেটা হুজুর কি বলছে আগে সেটা শুনে নিন, তারপর আমি বলছি। দেখেন, পীরের কিছু শর্তের মধ্যে একটা শর্ত হিংসা না করা। এবারে আপনারা ভেবে চিন্তে দেখুন, যে সময় আব্বাস সিদ্দিকী রাজনীতি ময়দানে এসেছিলেন, তখন এই কায়েম সাহেব হুজুর আব্বাস সিদ্দিকী ভাইজানের উদ্দেশ্যে এই রাজনীতিকেই খারাপ বলে দিয়েছিল, এই রাজনীতিটাই মানুষকে করতে নিষেধ করে দিয়েছিল। রাজনীতির মতন বড় ব্যবসা পৃথিবীতে আর কিছু নেই। এখানকার রাজনীতি এটা মানুষের সেবার জন্য নয়, এটা শান্তির জন্য নয়, এটা সুবিচারের জন্য নয়, এটা টাকার জন্য।
গদির জন্য, জাতির কাছে নেতৃত্ব আর মাতব্বরি করার জন্য, চাই সে কোনো হুজুর সাহেব হোক আর সাধারণ জনগণ হোক, পর্দায় এদেশের রাজনীতির নায়কেরা সব সমান। এটা কি হিংসা ছিল না? তখন আমরা ভেবেছিলাম হুজুর হয়তো ঠিক বলছে, কিন্তু আজকে ওনার ভাইকে যখন রাজনীতির ময়দানে নামিয়েছে, এ থেকে প্রমাণ হয় হুজুর তখন হিংসার বশীভূত হয়ে ওই সমস্ত ফতোয়া দিয়েছিল। আর যদি হিংসা যদি হুজুরের ভেতরে না থাকতো, সেই একই ফতোয়া ওনার ভাইয়ের বিরুদ্ধে দিচ্ছে না কেন? আর ওনার ভাই যদি নিজে থেকে যদি রাজনীতির ময়দানে এসে থাকে, তাহলে আব্দুল কায়েম সাহেব হুজুর সত্যি যদি পীর সাহেব হয়ে থাকে, হক কথাটা, ন্যায় কথাটা বলা প্রয়োজন। তখন যেটা বলেছিল, এখনো সেই ফতোয়াটা ওনার ভাইয়েরও দেওয়া প্রয়োজন, ওনার ভাইয়ের ক্ষেত্রেও ওই ফতোয়াটাই দেওয়া প্রয়োজন। পীরের শর্ত হলো অহংকার না করা। যে ছেলেটা এই ছবিটা ফেসবুকে দিয়েছে, ছেলেটা আমার পাশে বসে আছে, ওর ভুলের কারণে হোক, কারো প্ররোচনায় হোক, বা কেউ ওকে দিয়ে করানো হোক, করেছে কাজটা। ও ভুল স্বীকার করতে চায়, কিন্তু আমাদের কাছে ভুল স্বীকার করার কোনো যুক্তি নেই। তুমি যাদের ছবিটাকে বিকৃত করেছো, তাদের কাছে ভুল স্বীকার করতে হবে। ছেলেটা হুজুরের কাছে ক্ষমা চাইবে, হুজুরের কাছে ক্ষমা চাইবে। এরকম ভুল করবে, তোর কি যোগ্যতা আছে? তোর কোন যোগ্যতা দিস? পীর হতে গেলে যে শর্ত লাগে, সেই শর্তের মধ্যে আর একটা শর্ত হচ্ছে অহংকার না করা। হুজুরের মুখ থেকে শোনালাম আপনাদের, এবারে আপনাদের এই ভিডিওটা দেখালাম হুজুরের মধ্যে অহংকার আছে কিনা। একজন ব্যক্তি কায়েম সাহেব হুজুরের ফটোকে বিকৃত করে ফেসবুকে পোস্ট করেছিল, সে ভুল করেছে, বুঝতে পেরে হুজুরের কাছে এসেছে ক্ষমা চাইতে। হুজুরের কাছে যখন ক্ষমা চাইছে, হুজুর তাকে ক্ষমা না করে, আমরা এই সমস্ত হুজুরদের মুখেই শুনেছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারককে মেরে শহীদ করে দেওয়া হয়েছিল, নবী পাকের দাঁত মোবারককে। তারপরেও নবী পাক তাদের প্রতি বদদুয়া করেননি, নবী পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছে। আর আল্লাহর কাছে এটাই দোয়া করেছে যে এর আমাকে না জেনে না বুঝে আমার প্রতি এই অত্যাচার করেছে, একদিন এদের ছেলে হলেও আমাকে বুঝবে এবং তারা এই হেদায়েতের পথে আসবে। আল্লাহর নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছে। এটা আমরা এই সমস্ত হুজুরদের কাছ থেকে শিখেছি, জেনেছি। আর এই সমস্ত হুজুররা আমাদের শুধু শেখায়, আমাদের শুধু জানায়। সেই সমস্ত গুণ কি এই হুজুরদের ভিতরে আছে? সেই সমস্ত গুণ কি এই হুজুরদের ভিতরে আছে? এটা কি অহংকার নয় যে তোর কি যোগ্যতা আছে? এটা কি অহংকার নয়? এই অহংকার না দেখিয়ে যদি ক্ষমা করে দিত, মানুষ এই হুজুরের প্রতি আরো ভালোবাসা বাড়তো, এনাকে পীর সাহেব বলে মানতো। হ্যাঁ, এখনো কিছু মানুষ নিশ্চয়ই পীর সাহেব বলে মানতেই পারে। এই সমস্ত আলেমদের প্রতি আমার নিজস্ব কোনো বিরোধিতা নেই, কিন্তু আপনাদের সামনে সত্যটা উপস্থাপন করলাম। তবে আপনারা ডিসাইড করবেন যে পীর হতে গেলে যে যোগ্যতা বা পীর হতে গেলে যে শর্তগুলো লাগে, সেই শর্তগুলো ইনি যে শর্তগুলো দিয়েছে, এই শর্তগুলো এনার ভিতরে আছে কি নেই। চাইলে আমি এরকম আরো অনেক কিছু প্রমাণ দেখাতে পারি, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে আপনারা তো দেখতে চাইবেন না। সেই জন্য সংক্ষেপে কিছু আপনাদেরকে দেখালাম। খারাপ লেগেছে, হাসা মানে কটা নাম চলে গেছে খোঁজ নেই না। সেখানে আমি বলেছি যে এই হুজুর ওতে আমার ওইটা বলতে হবে। হাসা মানে কটা নাম চলে গেছে খোঁজ নেই, তার চেয়ে খারাপ। ভালো করে বুঝুন, সেই কোথাকার উলুম তোমার তার সঙ্গে কথা বলতে গাড়ি সব যেতে হবে কি বাঘে জমিদার বাচ্চা নাকি? যে সমস্ত মহিলাগুলো উল্টো পাল্টা করেন না, দরকার কাম করে এখানে নিয়ে আসুন, তখন কথা বলবো। নাকি এই যে কায়েম সাহেব হুজুর কোনো একজনের সঙ্গে কথাবার্তা করছে, কেউ একজন রেকর্ডিং করে ভাইরাল করে দিয়েছে, এটা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি আমি। এবারে বলুন, একজন আমিরুল শরিয়ত, একজন পীর সাহেবের মুখের ভাষা, যে হাসা চামড়া ওর কটা নাম চড়কে থেকে খুঁজলে বলেন, একজন আমিরুল শরিয়ত এবং একজন পীর সাহেবের ভাষা এরকম হয়? এ তো যারা মূর্খ, আমাদের মতো যাদের শরীয়ত সম্বন্ধে কোনো জ্ঞান বুদ্ধি নেই, আমরা এরকম ভাষা দিলে আমাদের মুখেও মানাবে না। কিন্তু সেখানে একজন আমিরুল শরিয়ত, একজন পীর সাহেবের মুখের ভাষা এরকম, যে ওর কাছে যেতে হবে, আমি কায়েম সাহেব ওর কাছে যেতে হবে। ওই যে ভয়েসটা শুনলেন না, যে ওর কাছে যেতে হবে আমার, মানে হুজুররা নিজেদেরকে এত জ্ঞানী, এত মহৎ ভাবে, এগুলো কি অহংকার না?
আমি যে ওনাকে পীর সাহেব বলবো না আর সে পীর সাহেব হবে না, আমি যে ওনাকে আমিরুল শরিয়াত না বলবো আর সে আমিরুল শরিয়াত হবে না, এটা তো কথা নয়। আপনাদের কাছে উপস্থাপন করলাম, আপনারা ডিসাইড করবেন। আব্বাস সিদ্দিকী ভাইজান সম্পর্কে কায়েম সাহেব হুজুরের কাছে ফতোয়া জানতে চাইছে, উনি স্পষ্ট ফতোয়া দিয়ে দিলেন। কিন্তু ওনার ভাই আব্দুল মাতিন সাহেব সম্পর্কে যখন ফতোয়া জানতে চাইছে, তখন ওনার মুখে আর কোনো ভাষা নেই, ওনার বেলায় আর ফতোয়া নেই। তো কোনো হাক্কানি আলেম অথবা কোনো পীর সাহেব অথবা কোনো আমিরুল শরিয়াত, যে নিজের লোকের জন্য ফতোয়া আলাদা, পরের লোকের জন্য ফতোয়া আলাদা, এটা কি হয়? আর যারা এরকম ফতোয়া দেয় তারা আমিরুল শরিয়াত, পীর সাহেব, হাক্কানি হয় কিনা আমার জানা নেই, আপনারা শুনে দেখেন। বলেন। যে বলছিলাম আমাদের এখানে এখন একটা তর্ক হচ্ছিল, এই আব্বাস সিদ্দিকী একটা বক্তব্যে বলেছে যে আল্লাহর নবী, এই নবুয়তের দরজা যদি খোলা থাকতো তাহলে দাদা হুজুর নবী হতো, খোলা নেই তাই নবী হয়নি। এই কথাটা ঠিক বলা? কথা বলা যায় না। মানে বললে ও কি হবে, মানে যে বলেছে তো ও বললে কি হবে আর কি? সেটা এবার ভুল কথা প্রচার হবে, গুনাহ হবে, যারা বিশ্বাস করবে তারাও গুনাহগার হবে। আচ্ছা। রসুল নিজে বলেছেন নবুয়তের দরজা খোলা থাকলে ওমর নবী হতো, তার উপরে কথা চলে। হুম। এই যেমন ওই মাতিন সাহেব বলেছে, নাম ধরেই বলছি, মাতিন সাহেব বলেছে যে নবুয়তের কি বলে, আমি যখন নবীর আসনে বসে যাব তখন আমি উম্মতদের জন্য রাখাল। মতিন সাহেব কি বলেছে আমি জানি না। না, এই ক্ষেত্রে ফতোয়া কি হবে? যেমন আব্বাস সিদ্দিকীর ব্যাপারে গুনাহগার হবে, আপনি স্পষ্ট ফতোয়া দিয়ে দিলেন। এই আমার মুরিদ দিগের জন্য আমি রাখাল, আমি যদি একজন নবীর আসনে বসে যাই অবশ্যই উম্মত দিগের জন্য আমি রাখাল। কি পরিপ্রেক্ষিতে বলেছে সেটা আগে শুনুন। হ্যাঁ, উনি বলছেন যে মানে প্রত্যেকটা মানুষ এক অপরের জন্য রাখাল। আমি যখন পীরের আসনে বসবো মুরিদদের জন্য রাখাল, ডাক্তার হব তখন রোগীদের জন্য রাখাল, পঞ্চায়েত প্রধান হব তখন জনগণের জন্য রাখাল, রাষ্ট্রপতি দেশের লোকের জন্য রাখাল, বলে লাস্টে বলছে আমি যখন নবীর আসনে বসে যাব তখন আমি উম্মতদের জন্য রাখাল। ওটা ওই নবুয়তের দরজার জন্য, ওটা পরের জন্য না। না বলছে মতিন সাহেবের কতক্ষ পূর্বে নবী যারা হয়েছেন তাদের জন্য, না না উনি তিনি উম্মতের জন্য রাখাল। না উনি বলছেন মানে উম্মতদের জন্য রাখাল। ওই কথাটা দেখ। হুজুর 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 এক মিনিট একটু বলি যে কথাটি পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেছে একই কথা আব্দুল মাতিন বলেছে। তো পীরজাদা আব্বাস সিদ্দিকীর ব্যাপারে আপনি ফতোয়া দিয়ে দিলেন, আর আপনার নিজের ভাই আব্দুল মাতিন বলে আপনি ফতোয়া ঘোরাচ্ছেন, পেঁচাচ্ছেন, বিভিন্ন ধরনের দেখাচ্ছেন। তো আপনার ফতোয়াতে ইনসাফ কই? আপনি তো কোরআন হাদিস থেকে ফতোয়া দিচ্ছেন না, আপনার তো মনে হচ্ছে মানে ওই হিংসা থেকে ফতোয়া দিচ্ছেন। আপনি নিজের ভাই বলে স্বজন পোষণ নীতিতে ফতোয়া উল্টো দিচ্ছেন। ও তাহলে এতক্ষণ পরে তুমি ওই 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 উদ্দেশ্যে কথা বলছিলে? না তাহলে আপনি আব্বাস সিদ্দিকীর না না, ওই উদ্দেশ্যে কথা বলছিলে। তোমার একটা কথা বললাম তো, ওই ওই কথাটা তো উদাহরণস্বরূপ। কোনটা? এটাও তো কতগুলো উদাহরণ দিয়েছে এটা বোঝো নি? এটাও তো সে রাখো, তোমার মতন পণ্ডিতের সঙ্গে আমি বকতে রাজি। হাওয়া